যে মাস্টার মিডিয়ার সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের অ্যাসাইনমেন্ট পার্টগুলো শেষ করলো। আজকে সেলফ প্রেজেন্টেশন ছিল, বেশ অসাধারণ পারফরমেন্স ছিল সবার। তো আজকে জানতে চাইবো কেমন লাগলো ওভারঅল ক্লাসের অ্যাক্টিভিটি, কেমন লাগলো আজকে ক্লাস? অনেক ভালো লেগেছে এবং এখানে এসে আমরা আরও অনেক শিখতে পেরেছি। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের অতিথি এবং আমাদের স্যার শাকিল আহমেদ স্যার আসছে, যিনি হচ্ছে আমার এক কথা বলতে শক্তি, এবং উনি আসছে বিধায় আমি মনে করি আজকের পরিবেশটা আরও বেশি ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন কেমন লাগলো আজকের ক্লাস? অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা কেমন ছিল আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না। অত্যন্ত সুন্দর, চমৎকার ছিল এবং বিশেষ করে আমরা সবাই মিলে আজকে এনজয় করলাম যে উদ্যানে। ধন্যবাদ মাস্টার মিডিয়া লিমিটেড ইনস্টিটিউটকে। আপু কেমন লাগলো আজকে ক্লাস করে? অনেক সুন্দর, অনেক সৃজনশীল এবং অনেক আমরা ওপেন এয়ারে যে কোনো ক্লাস বা আউটডোরে যে কোনো ক্লাস আসলে খুব ইফেক্টিভ হয়। ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের ক্লাস কেমন লাগলো? এক কথায় অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। সব থেকে বড় ভালো লাগে কারণ হচ্ছে শাকিল স্যারের জন্য আমি অসুস্থ ছিলাম, কিন্তু স্যার আসছে বলেই আমি আসছি, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ স্মৃতি আপু। আপু আপনার কাছে একটু জানতে চাইবো কেমন লাগলো আজকের ক্লাস? জি ভাইয়া, আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। আউটডোরে আমরা সব শিক্ষার্থী কিছু কি আদৌ শিখতে পেরেছেন আজকের ক্লাসে? অনেক কিছু শিখতে পেরেছি এখানে, আর সবাই অনেক এনজয় করছি। অনেক শিক্ষার সাথে সাথে আমরা অনেক এনজয় করছি। এই ক্লাসটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু জানাবেন আমাদেরকে আপু, আজকের পুরো ক্লাসের পারফরমেন্স করে কেমন লাগলো, কি কি শিখলেন, কতটুকু ইফেক্টিভ হতে পারে আজকের ক্লাস? আজকে আমরা আউটডোর ক্লাস করেছি, আর আউটডোর ক্লাসটা আমার জন্য ইফেক্টিভ বিকজ আমি ফার্স্ট টাইম এটা করেছি, আর নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। এটা আমার জন্য চমৎকার একটা এক্সপিরিয়েন্স। অসংখ্য ধন্যবাদ আপু। আপু আপনার কাছে জানতে চাইবো আজকের ক্লাস করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কারণ এই গরমের মধ্যেও আমরা সবাই কিন্তু এখানে আসছি। এতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের জানার আগ্রহটা অনেক বেশি। আর বিশেষ করে ভালো লাগছে যে আমাদের স্যার এখানে আসছে, শাকিল আহমেদ স্যার। ওনার ইন্সপায়ারে আমরা আরও শক্তি পাচ্ছি, ওনাকে আমরা আসলে সামনে ফলো করবো হয়তো। অসংখ্য ধন্যবাদ আপু। ভাইয়া আপনার কাছে জানতে চাইবো আজকের এই ডিফারেন্ট একটি পরিবেশে আউটডোর ক্লাসে এসে কেমন লাগছে আপনার কাছে? আজকে আমার কাছে আসলে এত গরমের ভিতরেও বসন্তকাল মনে হচ্ছে, কারণ আমাদের শাকিল আহমেদ স্যার উনি সবাইকে ফুল দিয়েছেন, সবার হাতে হাতে ফুল। তো এই ফুলের ভালোবাসা উনি আমাদের দিয়েছেন, এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকের যে আয়োজন, আমরা সবাই এসেছি আউটডোরে ক্লাস, আজকে অসাধারণ লেগেছে। আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ মাস্টার মিডিয়াকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুবই এনজয় করেছে আজকে ক্লাসে, সেটা বোঝাই যায়। আমরা এবার সর্বশেষ আজকে ক্লাসের যিনি মূল আকর্ষণ ছিলেন আমাদের জনাব শাকিল আহমদ স্যার, সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার চ্যানেল 24, ফরমার নিউজ প্রেজেন্টার বাংলাদেশের জনপ্রিয় একটি স্যাটেলাইট গণমাধ্যম নিউজ 24, এছাড়াও বাংলা টিভিতেও তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে ছিলেন। বর্তমানে মাস্টার মিডিয়াতে আছেন একজন প্রশিক্ষক হিসেবে এবং যুক্ত রয়েছেন চ্যানেল 24-এর মতো একটি ব্রডকাস্ট, বাংলাদেশের প্রথম সারির ব্রডকাস্ট জার্নালিজম ডিপার্টমেন্টে। তো স্যারের কাছে জানতে চাইবো আজকে ক্লাসে ওভারঅল সবার অ্যাক্টিভিটি কেমন লাগলো, কেমন সম্ভাবনা আমরা আশা করতে পারি, এবং স্যার আপনি নিজেও কতটা এনজয় করলেন আজকের ক্লাসে, কেমন লাগছে আজকের ওভারঅল ক্লাস? আমি একটু সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করি। সবাই আসুন, সবাই আসুন, স্যার সবাইকে ডাকছেন। আহাদ, স্মৃতি, আফলাতুন আপু, মারিয়া, আচ্ছা অদিতি এখানে আছেন, অদিতি, তারপর হচ্ছে ফারহানা, আমাদের হালিমা আপু, আমি নিশান। আমার মনে হয় নামগুলো সবাইকে আমি ঠিকমতো বলতে পেরেছি, রাইট? কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করবেন। এবং একই সঙ্গে আছে আমাদের এখানে ফাতিমাকেও চাচ্ছিলাম, আমি তো আসছি। আচ্ছা ফাতিমা, আচ্ছা যাই হোক, সবাই দেখলাম তাদের অনুভূতি প্রকাশ করার সময় আমার কথাটাই বেশি বলতেছেন, এবং এই কথাটা যখন আপনারা বলেন আমি একটু ইতস্তত বোধ করি এবং সাই ফিল করতেছি যে আসলে আপনারা যে এতটা আমাকে পছন্দ করে ভালোবেসে আজকে গরমের মধ্যে একটা ওপেন ফিল্ডে এসে ঘাম ঝরিয়ে এত সুন্দর করে আপনারা ডেলিভারিগুলো দিলেন, ইন্টারভিউ আপনাদের নেওয়া হলো, আপনারা আপনাদের মনের কথাগুলো বললেন, নির্ভয়ে বললেন, তাই না? এবং আপনারা এনজয় মনে হয় করেছেন, অর্থাৎ কিছু কিছু কষ্ট ভালো লাগা তৈরি করে, এবং সেই কষ্টগুলো যখন ভালো লাগা তৈরি হয় সেগুলো আরও বেশি আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদেরকে স্মৃতি হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের স্মৃতির যে ইয়াগুলো মনের মণিকোঠায় সেগুলো হচ্ছে আমাদের ও খুব খুশি হয়েছে ওর নাম স্মৃতি যেহেতু। যাই হোক, সেই মনের মণিকোঠায় অনেক
দিন এটা গেঁথে থাকে এবং সারা জীবন আমরা এটা ভুলবো না। তো আজকে যেই ইনভায়রনমেন্টটা আমরা তৈরি করলাম, সাথে যে আমাদের কোকিল কুহু কুহু ডাকছে, বসন্তকালের কোকিল। হ্যাঁ, ও এসে আমার কথা জানান দিচ্ছে, হ্যাঁ ঠিক কথা বলেছি। ভাই বসন্ত বানাই দিছে। আরে বাবা, আই এম ভেরি গ্ল্যাড টু নো যে প্রকৃতিও ভালোবাসে। তবে প্রকৃতি আজকে খুব বেশি বেরসিক হয়ে গেছে, তারা কোনো বাধা দিচ্ছে না। বেশি। তো যাই হোক, আমি ওভারঅল যদি বলি যে প্রত্যেকটি স্টুডেন্টস এখানে হচ্ছে সবাই ডেডিকেটেড, আমি আগেও বলেছি। এবং গতকালকে তাদের ক্লাস নেওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে তারা কতটা আসলে মানসিকভাবে এখন দৃঢ় প্রতিজ্ঞ, যে তারা প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে আমি প্রেজেন্টার হতে পারি, আই ক্যান ডু ইট। এই জিনিসটা যখন মানুষের ভিতর ঢুকে যায় যে আমি পারবই, তখন তাকে না কেউ আটকে রাখতে পারে না, তখন প্রকৃতিও তাকে সাহায্য করে, তাই না? প্রকৃতি সাহায্য করে। এবং এই যে প্রকৃতির সাহায্যটা আমাদের খুব দরকার, এই জন্য আমাদের প্রকৃতির কাছে আসতে হবে। আমরা সেই সুযোগটা পাই না, আপনারা সেই সুযোগ পাচ্ছেন। মাস্টার মিডিয়া আপনাদেরকে প্রকৃতির কাছে এনে এই যে এত ওপেন ফিল্ডে আপনাদেরকে দাঁড় করিয়ে দিল, কত মানুষ আপনাদের দেখছে, আপনাদের ইন্টারভিউ যখন আপনারা দিচ্ছেন তখন কত জড়তাগুলো আপনাদের দূর হচ্ছে, এটা আসলে কল্পনার বাইরে। বিশেষ করে আমরা যখন ট্রেনিং করেছি আমরা এই সুবিধাগুলো পাই নাই, আমরা জাস্ট ঘরবন্দি থেকেই জাস্ট পেপার পড়ে আমরা আজকে এই অবস্থানে এসেছি। কিন্তু আপনারা দেখেন মাস্টার মিডিয়ার কল্যাণে কিন্তু কি অসাধারণ একটা আপনার অভিজ্ঞতা অর্জন করলেন। এটার জন্য মাস্টার মিডিয়ার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। সবাই আমি জানি টাকা পয়সা দিয়ে কোর্স করেন, কিন্তু কিছু কিছু কোর্সের জায়গা হয় কি এইসব প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুব জরুরি। টাকা দিয়ে সব কিছু মূল্যায়ন করা যায় না। আজকে আমি টাকা দিয়ে আপনাদের এই সময়গুলো কিনতে পারতাম না। আপনারা নিজের যদি ইচ্ছায় না আসতেন, আমাকে যদি ভালোবাসা না দিতেন, সময় না দিতেন, তাহলে হয়তো বা আমি লাখ টাকা দিলেও কাউকে আপনারা আমার জন্য ছুটে আসতেন ঠিক না। না। পৃথিবীতে একটা মানুষের কাছ থেকে সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। যে যত সময় দিতে পারে তার কাছে সে তত প্রিয় হয়ে যায়। অর্থাৎ আমাদের এই যে আপনারা কোর্স করতেছেন, এই কোর্সে আপনাদের সময় ব্যয় করতে হবে। শুধু আমি না, নট অনলি মি, শাকিল স্যার, তা না, যে কোনো স্যার আসুক না কেন তাকে আপনারা সেভাবে সময়টা দিবেন যাতে সে বিরক্ত না হয়। আজকে আপনারা আমাকে পছন্দ করেছেন বলে, আপনারা আমার ক্লাসগুলো ভালো লেগেছে বলে, আপনারা আমার জন্য হলেও আজকে এখানে গরম সহ্য করে আপনারা কিন্তু এসেছেন। এই জন্য আমি খুব গ্ল্যাড ফিল করছি এবং আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে সেই অনারটা দিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আর আমি চাই আরও অনেক স্যার আসবেন, ম্যাডাম আসবেন, তারা অনেক কষ্ট করে আসবেন, তারা তাদের জবটাতে কাজ করে তাদের সেক্টরটা ঠিক রেখে তারপরে আপনাদের সময় দিতে আসে। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যাতে ওনারা এসে বিরক্ত না হন, তারা যাতে আপনাদেরকে নিয়ে এনজয় করেন, আপনারা তাদেরকে এনজয় রাখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় আপনারা মিলেমিশে একটা জায়গায় থাকবেন, সবাই গল্প গসিপ যাই করেন না কেন আনন্দের মতো করবেন, কখনো কোনো কিছু আপনারা বিরক্তির মতো করে কিছু করবেন না। এটা আমার আপনাদের কাছে শেষ রিকোয়েস্ট। আমি জানি না কবে দেখা হবে, এই জন্য একটু লম্বা করছি কথাগুলো। আমি আশা করি যে আপনারা এই যে অভিজ্ঞতাগুলো সামনে কাজে লাগাবেন এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও অনেক দূর আপনারা এগিয়ে যাবেন, শুধুমাত্র নিউজ সেক্টরে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। নাইস।